আজকে আমাদের রেসিপি আলুর পরোটা। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের প্রথমে আলু লাগবে, যেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো যতক্ষণে আলুটা সেদ্ধ হয় ততক্ষণে ময়দাটা রেডি করে নেওয়া যাক। এর জন্য আমি কিছুটা ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি কালো জিরে, পরিমাণ মতো লবণ এবং ময়নের জন্য কিছুটা তেল। এবার শুকনো অবস্থায় বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। যখন দেখবেন হাত দিয়ে চেপে ধরলে এরকম জমাট হয়ে যাচ্ছে, তখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এরকম নরম একটা ডো বানিয়ে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এবার দেখুন আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে বেশ ভালোভাবে মেখে নেব, যেন এর মধ্যে কোনো শক্ত দানা না থাকে। এবার এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, কিছুটা কাসুরি মেথি, ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা কয়েকটা আদা। এবার এর মধ্যে দিয়েছি কিছুটা মশলা। মশলা মানে ওই পেঁয়াজ, আদা, রসুন, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়োকেই কষিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে আলুর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়েছি কিছুটা ভাজা মশলা। ভাজা মশলা মানে গোটা ধনে, গোটা জিরে এবং শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবারে পুরো আলুটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। আলু আমাদের রেডি। এবার আধা ঘন্টা হয়ে গেলে ময়দাটা খুলে নিয়েছি। এবার এরকম কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে এরকম অল্প কিছুটা বেলে নিয়ে তার মধ্যে আলুর পুরটাকে দিয়ে দিয়েছি। এবারে যেরকম ভাবে মোমো বানাই কিছুটা সেরকম ভাবে আলুর পুরটাকে ময়দা দিয়ে সিল করে দিয়েছি। এবারে হাত দিয়ে চেপে চেপে বেশ ভালো করে আলুর পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। না হলে হয়তোবা আলুর পুরটা একদিকে হয়ে যেত, কিংবা হয়তোবা পরোটাটা বেলার সময় ফেটে যেত। এইবারে হালকা হালকা করে আস্তে আস্তে বেলে নিয়েছি। খুব বেশি প্রেসার দেওয়া চলবে না, তাহলে কিন্তু পরোটা ফেটে যেতে পারে। এই দেখুন এরকম গোল গোল মতো করে বেলে নিয়েছি। এবার একটা লোহার তাওয়া গরম করে তার মধ্যে একটা একটা করে পরোটাকে দিয়ে প্রথমে দুটো দিক বেশ ভালোভাবে সেঁকে নিতে হবে। তারপর যখন দেখবেন পরোটাটা এরকম ফুলে ফুলে আসছে, তখন দুই দিক থেকেই কিছুটা সাদা তেল কিংবা গাওয়া ঘি দিয়ে বেশ ভালো করে পরোটাটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ এরকম তেল বা ঘি দিয়ে ভেজে নেওয়ার পর তুলে নিলেই রেডি আমাদের আলুর পরোটা। এবার আপনারা আলুর দম, ঘুগনি বা চাটনির সাথেও পরিবেশন করতে পারেন, তবে শুধু খেতেও কিন্তু মন্দ লাগে না।